ইয়া আল্লাহ, আমি তো খুব সাধারণ একজন মানুষ। না আছে বিশেষ কোনো যোগ্যতা, না আছে বড় কোনো পরিচয়, তবুও বুকের ভিতর হাজার স্বপ্ন লুকিয়ে রেখেছি। প্রতিদিন মানুষের সামনে হাসি, কিন্তু রাতের অন্ধকারে নিঃশব্দ ভেঙে পড়ি। ইয়া রব, তুমি তো আমার মনে প্রতিটা কথা জানো। কত ভয়, কত চাপা, কত না বলা কষ্ট আমি বুকের ভিতর লুকিয়ে রাখি, তা শুধু তুমিই জানো। যখন পড়ার টেবিলে বসে চারপাশে সবকিছু অসহ্য লাগে, মাথার উপর ভবিষ্যতের ভয় চেপে বসে, তখন তুমি আমার ক্লান্ত হৃদয়টাকে শান্ত করে দিও। হাল ছেড়ে দিতে ইচ্ছে করলে আমার হাতটা শক্ত করে ধরে রেখো। ইয়া আল্লাহ, আমি অনেক সময় নিজেকে খুব অসহায় মনে করি। মনে হয় আমি হয়তো পারবো না, আমি হয়তো আর পারবো না। তবে আল্লাহ, ইয়া রব, আমি জানি তুমি আমাকে কোনোদিনই ছেড়ে দিবে না। ইয়া আল্লাহ, এখন তুমি ছাড়া এখন আমার কি আছে? তুমি তো জানো আমার কষ্ট, আর আমি পিছিয়ে পড়েছি। এই তুলনায় পৃথিবীতে আমার মনটা ভীষণ ভেঙে যায়। তুমি আমাকে ধৈর্য দাও, সবর দাও, আর এমন শক্তি দাও যাতে হাজার ব্যথা হলেও আমি আবার নতুন করে দাঁড়াতে পারি। আমার জ্ঞানকে এরকম বরকতময় করো। আমার পরিশ্রমগুলোকে কবুল করে নাও। যে স্বপ্নগুলোর জন্য আমি রাতের পর রাত ঘুমাতে পারি না, চোখের পানি লুকিয়ে রাখি, সেই স্বপ্নগুলো পূর্ণের রাস্তা সহজ করে দাও। পরীক্ষার ভয়, মানুষের অবহেলা, প্রিয় মানুষের দূরে চলে যাওয়া, ব্যর্থতার কষ্ট, এই সব সহ্য করার মতো শক্ত হৃদয় দাও। ইয়া রব, আমি সফল হতে চাই, কিন্তু এমন সফলতা চাই না যা আমাকে তোমার থেকে দূরে সরিয়ে দেয়। আমাকে এমন সম্মান দাও যাতে আমি আরো বেশি তোমার শুকরিয়া আদায় করতে পারি। আমার বাবা মা মুখে হাসি ফোটানোর জন্য তৌফিক দাও। আমার তাদের চোখের ক্লান্তি দূর করে দাও। তারা আমার জন্য যথেষ্ট কষ্ট করেছে, তার প্রতিদান দেওয়ার সামর্থ্য দাও। আর যদি কখনো জীবনের যুদ্ধে আমি একদম হেরে যেতে বসি, যদি চারপাশে অন্ধকার হয়ে যায়, যদি মনে হয় আর কোনো পথ নেই, তখন তুমি আমার হৃদয়ে সাথে নামিয়ে দিও আর বলো, ভয় পেও না, আমি তো আছি।